আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দিন। আর কে আপনি? আমি রাবণ। মানুষ বেঁচে থাকে আত্মার জন্যে। আত্মা মানুষের দেহে থেকে চলে গেলে মানুষের শরীরটা কোনো কাজের না। হ্যাঁ, কাজের বিভিন্ন অংশ বিক্রি করা যায়। আমার দোষটা কি? এতদিন শুনে এসেছি নিজের থালায় নিজে ফুটো করা। আজ দেখেও নিলাম তোকে কি দায়িত্ব দিয়েছি আর কি করেছিস। আমাকে ক্ষমা করে দেন। রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয় তাহলে আবার নতুন ভাবে রামায়ণ লিখতে হবে। আর সেটা তুইও চাস না, আমিও চাই না। তাই বাই। আরে মশার রক্ত নাকি? স্যার মশার রক্ত তো এত হবে না স্যার, এখানে কেউ কোনো মানুষ খুন হয়েছে মনে হয়। আচ্ছা গ্লাভস বের করো। স্যার গ্লাভস এত বছর সিআইডি করতেছে, একটা গ্লাভস আনতে পারো না? স্যার ভুলে আপনিও তো আনেন। আচ্ছা তার ওষুধের দোকান থেকে নিয়ে আসো একটা। আচ্ছা স্যার ওকে গুড। আজকে যদি নিয়ে আসতে এত টাকা খরচ হতো আমাদের ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসতে পারতাম। স্যার নেক্সট টাইম মনে রাখবেন। দেখে ইনভেস্টিগেট করে শুরু করা। ঠিক আছে দেখেন একটা কাগজ। স্যার এটা কিরকম না? ঠিক আছে স্যার। স্যার বক্তব্য দাগ অন্য কিছু দেখে তো মনে হচ্ছে। আচ্ছা সব কমন সেন্স ঠিক আছে। নাম্বার স্যার কে এটা? হ্যালো ওকে আমি কে সেটা ওই কাগজে লেখা আছে। আমার এটা কিরকম না হবে? কোন বড় ডন হয়েছস? হ্যাঁ এখানে মানুষ খুন করে কোথায় যা পালাতো? তোকে আমি ধরবো। আমার নেক্সট টার্গেট আপনাদের বস। উনি আমার ব্যাপারে সব জানেন। গুড বাই। ফোন ট্র্যাক করে লাভ নেই। আর ওই লেখায় কোনো ফিঙ্গারপ্রিন্ট পাবেন না। টাটা। উনি কে ছিল? এ রাবণ কোন এটা লেখা ছিল আর কি। স্যার রাবণ এটা আবার কি বলুন না? মাফিয়া হচ্ছে আর কি নতুন নতুন। স্যার এরপরে ট্রাফিক কে দেবে? ওটা আমাকে ধমক দিল আমাদের নেক্সট একটা আমার ডিপার্টমেন্টের। আর কত বড় সাহস, দেখা যাক। একটা স্যার তো বলে স্যার এটা তোলের ল্যাবে বানানোর ব্যবস্থা করা হয়। Thank you.
কে বলছেন আপনি? হা 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 হা, আমি রাবণ। ও আচ্ছা, তুই যে কে সেটা আমি জানি, আর বেশি দিন নেই, তোকে আমি ধরবই। হা 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 হা। একমাত্র আপনিই জানেন অফিসার আমি কে। শুনে রাখুন অফিসার, ত্রেতা যুগে রাবণকে মারার জন্য রামকে মহাবলী হনুমান সাহায্য করেছিল। এখন ঘোর কলিযুগ, আপনাকে কে সাহায্য করবে? আপনার নিজের ডিপার্টমেন্টের লোকই এখন আপনাকে খুঁজে বেড়াচ্ছে আমার কাছে পৌঁছানোর জন্য। এখন কি করবেন অফিসার? তুই যদি রাবণ হোস, আমি হব রাম, অবশেষে দেখবি আমি নিব তোরই প্রাণ। অফিসার, একটা কথা শুনে রাখুন, রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয় তাহলে আবার নতুন ভাবে রামায়ণ লিখতে হবে। আরে তো আয় না, তোকে মারবো বলে তো দাঁড়িয়ে আছি। হ্যালো স্যার, আপনি কোথায়? আচ্ছা স্যার, আসতেছি। স্যার আপনি এখানে? আমি কথা বলা ছিল। হ্যাঁ বলো, বসো। স্যার তুমিও বসো। স্যার রাবণ নামে একজন কল দিয়েছিল। হ্যাঁ জানি, রাবণ নামে একজন কম দিয়েছিল, আর ও নিশ্চয়ই বলছে নেক্সট টার্গেট আমি। স্যার আপনার সাথে ওর কি আসলে রাবণকে শুনতে চাও? স্যার বলেন। তাহলে শুনো। কি অবস্থা আপনার? ভালো, আপনার কি অবস্থা? অবস্থা তো আগেও না। এই সমস্যা আপনাকে কল দিয়েছে, আপনি কল রিসিভ করেন। অনেক ব্যস্ত, নিজেই আমার দিন তাই আমি কল রিসিভ করার টাইম পাই না। কিছুই এত ব্যস্ত না। আমার চাকরি ব্যস্ত তো আর কি আছে। আর কি বলবো, কিন্তু আপনার চাকরিটা আপনার জন্য ইম্পর্টেন্ট, তাহলে আমার আর কি বলার আছে? আমি দেখেন, আমি হচ্ছে একমাত্রই আমার বাসায় নির্ভর করি। আমি ইনকাম বন্ধ হলে তো আমার তো সমস্যা হয়ে তাই আমাকে তো একটু সময় দেওয়া যায়। আমি তো চেষ্টা করতেছি আপনাকে সময় দেওয়ার জন্য, কিন্তু আমার কাজ, আমার সময়ের জন্য আমি আপনাকে সময় দিতে পারতেছি না। তাদের জন্য দিতে পারতেছি না, কিছু মনে করি না, জাস্ট সময়টা আমি পাচ্ছিও না আপনাকে দেওয়ার জন্য। সারাদিন কি আপনার কাছে 1 মিনিটও থাকে না যে আমাকে কল করার জন্য বা কল টাইম? নাই যে আমি সময় পাচ্ছি না, আমি যে সময়টা পাবো সময়টা আমার কাজ একটা না একটা চলে আসে। ভাববেন তাহলে আপনার ব্যস্ততা নিয়ে আপনি এই শোনেন না কথা, আপনি রাগ করতেছেন কেন? রাগ করা তো কিছু নেই। আপনার কাছে কিছু না, বাট আমার কাছে অনেক। আমি যে আপনাকে একেবারে কল করি, আমার কলটা যে আপনার কাছে ইম্পর্টেন্ট না, তাহলে আপনার সাথে কথা বলাটাই আমার হচ্ছে ব্যাপার, আর কলটা দেওয়াটাই হচ্ছে আমাদের। এটাতে আমি এটা কেন বলতেছি, কারণ আমি একটা ছেলে যদি ইনকাম যদি না করে তাহলে তার পরিবার চলবে কিভাবে? তাই বলে কি আমাকে একটু সময়ও দেওয়া যায় না? আমি তো দিচ্ছি, আমি দিচ্ছি না তো বলতেছি, আমি তো সময় দিচ্ছি। এসো এখন করছে তোমার দেখে অল্প বেমানি মন বাঁধব তোমার সাথে আমি আমার জীবন আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটায় আমার তুমি বৃষ্টি
শুন, হ্যাঁ বল। দেখ আমি সবসময় অবন্তিকাকে সময় দিতে পারতেছি না, কাজের অনেক চাপ। কাজটা ছেড়ে দেয়, কোন দিন মরবি এই কাজের জন্যে। কাজটা ছাড়া যাবে না, তুই আমার অবর্তমানে অবন্তিকার খেয়াল রাখিস আর বলিস ওকে অনেক ভালোবাসি। ভাবতেছি একটু টেনশনে আছি। প্রদীপ আমার সাথে কথা বলে না, আমি কল দিলে কলটা রিসিভ করে না। আপনি আমার সাথে সময় দেন, ও আসবে তখন আমরা এটা যে সদীপ জানতে পারে, জানেন কি হবে? জানতে পারি। এটা আমার পক্ষে কখনো পসিবল হবে না। আপনাকে সময় দিতে পারছে না, সময় দিতে পারছে না আপনাকে। আপনি চেষ্টা করে দেখেন এর মধ্যে। হ্যাঁ, বন্ধুত্বটা ঠিক আছে, বাট রিলেশন করাটা একটু রিলেশনের মধ্যে আপনি যখন প্রয়োজন হবে তখন আমি আপনাকে বলি, আপনি যদি প্লিজ করে আমাদের বলি দেখা যাক কি করা যায়। এই চলেন একসাথে থাকি। কথা বলছি, কিসে কথা বলছো তোমার সাথে? এমনি ফ্রেন্ড হিসেবে কি কোনো কথা বলা যায় না? ফ্রেন্ড হিসেবে কথা এইভাবে ক্লোজ? আশ্চর্য, পাশাপাশি তো হাঁটতেছি, এমন না যে হাত ধরে হাঁটলাম আমি। আমার তো কথা মনে হয় না। আপনাদের কি মনে হয়? মতো লাগছে তুমি আমাকে ধোকা দিচ্ছে। কেন আমি আপনাকে ধোকা দিতে যাব? এটা আপনার ফ্রেন্ড হয়, আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন। আপনি জান যে কথা বলবেন। তো মনে হয় না। আশ্চর্য, আমি কেন আপনাকে ধোকা দিতে যাব? কোনো কারণ আছে আমাকে আপনাকে ধোকা দেওয়ার? বলেন। কি কারণে করতেছেন এগুলো আমাকে বলতে হবে। কি আমি তো সময় দিচ্ছি না তাই? আর এমনি তো আপনি সময় কই দিচ্ছেন আমাকে। তাই নাকি? তাই আমি সময় দিতে পারছি না তাই আপনি একজনের সাথে এরকম ইয়ে করবেন? আমি তো ওর সাথে রিলেশন করতেছি না, জাস্ট হাঁটছি। এটা কি অপরাধ? অপরাধ না এটা? আমি থাকতে আপনি অন্য জনের কাছে কেন যাবেন? কি কারণে কথা বলবেন? কি কারণে কথা বলবেন ওর সাথে? এমনি কথা বলতে না এমনি তো কথাটা আমি বুঝি না, বলতে হবে কি মানে। দাঁড়ান এদিকে একসাথে দাঁড়ান, বলেন কি কথা বলেন। কি কথা বলবো আমি আপনার সাথে? ওর সাথে কি কথা ছিল, কি বলছে আপনাকে? আপনি তো এমনিও টাইম পান না যে আমার সাথে কথা বলার জন্য, তো এখন কেন কথা বলতে হচ্ছে আমার? আমি কি এত খারাপ? আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই। আমার সাথে সম্পর্ক না রাখতেছে না, বিগত আমাকে এত বছর ধরে আমাকে এত মায়া জড়াইছে কেন? কথা বলতে পারেন না কেন? আমি তো বললাম আমার ব্যক্তিগত কারণ, আমি কি কারণে কথা বলতে পারছি। আমি তো সময় দেবো আমার নিজের লাইফ ক্যারিয়ারের জন্য, আপনার কারণের জন্য আমি নিজের একটা লাইফ তৈরি করতেছি। আপনি আমার এটা বুঝতে হবে। হ্যাঁ লাইফ কি করে থাকেন আপনি আপনার লাইফ নিয়ে, আর আমি আমার লাইফ নিয়ে করবো। আমাকে বুঝতে হবে। এটা তোমার শেষ সিদ্ধান্ত। আমার একটা কথা শুনছি, আমার হতে হবে না, আমি কাউকে সাহায্য করি না। দোকান দেখবেন, দোকান দেখবেন। যে আমার হতে পারবে না সে অন্য কারো হতে পারবে না। স্যার বিশ্বাস হচ্ছে না। আরে বাবা বিশ্বাস করতে হবে, এগুলো সত্যি কথা, এগুলো বিশ্বাস করতে হবে। ওকে আমি 4 মাস ধরে খুঁজতেছি।
ও প্রতি 4 মাসে এই দিনে এখানে আসে অমতিকার কবরে আফসোস করার জন্য, কিন্তু ও আসে রাত্রে বেলা, কিন্তু আজকে আসবে দিনের বেলা, কেন জানি না, কিন্তু আজকে রোজ এই দিন বেলায় আসাটাই ওর কাল হবে। ও সুন্দর বসে ওর ভালোবাসার মানুষকেও মেরে ফেলছে, এমনকি আজকে তোমরা যে খুনে ইনভেস্টিগেশন করতেছ সেই খুনটাও ও তার বন্ধুকে করছে। চেষ্টা করলে ভালো হবে, ও তো আজকে সকালে আসবে, তোকে বাদে মাথা ধরে যাই, ওকে এনকাউন্টার করো আর আন্ডার ওয়ার্ল্ডে যেন খবর না পাই যে রাবণ মারা গেছে। আমরা খবর দিব রাবণ পালিয়ে গেছে। চলো। শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, মন তোর হয়েছে কি বলনা, মন তোর হয়েছে কি বলনা, এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা। ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না, এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, মন তোর হয়েছে কি বলনা। তোর খেলা শেষ রাবণ। তুমি তোর জম আমি। আমারে ধরতে আসছো তুমি, এখন আমাকে চিনো না, রাবণ আর আমি রাম। শুরু করে তাহলে আমার নতুন করে রামায়ণ লিখতে হবে। সেজন্য তো তোকে আবার মারতে আসছি, যাতে আবার নতুন ভাবে রাবণের সাথে ভাঙ্গা নিতে আসিও না। অমন্দিটাকে মেরে দিচ্ছি, আপনি করতেছি না, এবার যা অমন্দিটার কাছে চলে তুমি জানো না ওর সম্পর্কে সব আমি জানতাম, সে কারণে আমাকে মারতে চাইছে। ও যে কে সেটা আমি একমাত্র জানি, ওর তোরা মাফিয়া সচিব, ওর লাশটা এখানে পুঁতে ফেলো, আর যে কেউ যেন না জানে মাফিয়া সচিব ওরফে রাবণ। এরকম মানুষের লাশ পুঁতারও দরকার নেই, পুড়িয়ে ফেলো। আমাদের ডিপার্টমেন্টে থাকবে যে রাবণ পালিয়ে গেছে, রাবণ মরে নাই। যদি মরা আসলে তাহলে মাফিয়া ওয়ার্ল্ডে অনেক সমস্যা হবে, তার থেকে মরে যাওয়ার থেকে পালিয়ে যাওয়া বেটার। চলো।
রাবণ শেষ হয়ে গেছে। মাফিয়া ওয়ার্ল্ডে খবর ছড়িয়ে দাও, এখন এই রাবণের রাজত্ব আমার। তুই এখনো ভুল ধারণা বেঁচে আসোস, বেঁচে আনোস না। রাবণ কার আন্ডারে কাজ করতো তুই এখন দেখবি। রাবণকে মারার পর কি এই প্রতিশোধটা কি উঠে উঠে দেখা যাবে কে জিতে এই খেলায়, তুই না আমি। কার সময় কত দূর যায় দেখা যাক। হ্যালো বস, আপনি কোথায়? আমি তো বাইরে। কেন? আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, আমার গোপন অফিসে আসো, তাড়াতাড়ি করে আসো, আমার কাজ আছে। ওকে বস, আমি আসতেছি। বস, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এখন তো রাবণকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, রাবণ কোনো খোঁজ খবর নাই। আসলে ওকে ছাড়া তো কোনো কাজ করা যাচ্ছে না। সারাদিন শুধু রাবণ 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 ছাড়া আর কোনো কাজ নেই তোমার। বস, আপনি আমাকে যাই করেন না কেন, কিন্তু আপনি তো জানেন রাবণ অনেক কিছু অনেক বড় বড় রিক্সের কাজও করতে পারে। আগে যেভাবে করতে, এখন ওকে ছাড়া তো কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। রাবণ ছাড়া সব কাজই সম্ভব। আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে কাজ করবো। রাবণের কথা আমি শুনতে চাই না। শুনো, রাবণকে আমি মেরে ফেলেছি। আমার অবাধ্য চলে গেছিল, সেজন্য রাবণ শেষ হয়ে গেছে। আর এখন মাফিয়া ওয়ার্ল্ডের কিং হলাম আমি। স্যার, আপনি এটা কি করলেন? স্যার, আপনি যে কি করলেন? আপনি রাবণকে মেরে ফেলছেন। রাবণ বেশি অবাধ্য। রাবণ 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 রাবণ। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। ভাই, অ্যাড্রেসটা কোথায় জানেন? এটা এদিকে হতে পারে। হ্যাঁ ভাইয়া, কোথায়? হ্যালো, হ্যাঁ এখানে তো স্যার রাবণের লাশ নেই স্যার, পাওয়া যাচ্ছে না এখানে একদম। স্যার একদম পুরো মারি, মনে হয় কেউ সরাই ফেলছে। এখন কি হবে স্যার? কি বলো? স্যারও তো ইনফরমেশন দিল। এই একটু আগে ইনফরমেশন দিলে বডি এইভাবে উধাও হতে পারে কীভাবে? দাঁড়াও দাঁড়াও, আমি স্যারকে কন্ট্যাক্ট করে দেখি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, স্যারের মোবাইল অটো প্রিন্ট? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এটা তো অনুপম স্যারের চশমা। এটা তো রাতুল স্যারকে দিতে হবে। স্যার, আপডেট তো খারাপ স্যার। এখানে অনুপম স্যারের চশমা হয়েছে। কোথায় পেয়েছো? স্যারকে এতক্ষণ কল দেওয়ার পর অর্ডার পেয়েছে। কোথায় পেয়েছো চশমাটা? চশমাটা স্যার বাইরে পেয়েছিলাম। বাইরে? হ্যাঁ। স্যার কি আমাদের অফিসের সামনে থেকে কিছু? চলো, এখন অ্যাকশন নিতে হবে। শুন, তোমার মোবাইলে একটা ভিডিও পাঠিয়েছি, তাড়াতাড়ি করে দেখো। কিরে অফিসার, আপনাদের বসে চশমা পেয়ে আতঙ্কে পড়ে গেছেন নাকি? ওই দেখেন, আপনার বস এখন আমার কাছে কিডনা। এত তাড়াতাড়ি রাবণ মরবে না। রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয়, তাহলে আমার নতুন ভাবে রামায়ণ লিখতে হবে। আর সেটা আপনারাও চান না, আমিও চাই না। পারলে আপনাদের স্যারকে খুঁজে দেখা। এত তাড়াতাড়ি আপনাদের স্যারকে আমি মারবো না। পারলে খুঁজে বের করেন। ওরা মনে করেছে রাবণ মরে গেছে। রাবণ এত সহজে মরে না। তো
Ale però ma non si spiega. কি মনে দেখছে রাবণ আবার ফিরবে রাবণ যখন ফিরবে ভয়ঙ্কর দেখে ফিরবে তোমাদের জীবনকে আমি নরক করে ছেড়ে দেবো ও জানে না আমি কত যে মাধুর পড়া ছেলে নাই আসছি আমি তোদের জীবনে মহাকাল হয়ে তোরা অপেক্ষা করে তোদের জীবনে শেষ জীবনটা বেঁচে নি তোরা তোদের জীবনে কাল করতে मुझको रुला हो अभी जाओ अभी जाओ अभी जाओ अभी जाओ স্যার অনুপম স্যারের সাথে রাবণের কি সম্পর্ক? কেন অনুপম স্যারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। উনি কেসটা হ্যান্ডেল করছিল ওই জন্য তো। কিন্তু স্যার রাবণ তো মরে গেছে, তো অনুপম স্যারকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? রাবণ তো মরে গেছে, রাবণ বাস্তব পাওয়া যায় না, এটা একদম কনফার্ম করতে পারতেছে না যে রাবণ মরে গেছে। তার মানে রাবণে আবার অনুপম স্যারকে কিডন্যাপ করেছে? হয়তো এটা আমাদেরকে তদন্ত করতে হবে। তাহলে তাহলে তুমি একটা কাজ করো, তুমি রাবণের ফাইলটা নিয়ে আসো। আচ্ছা স্যার। স্যার এটা রাবণের ফাইল। আমি এক কাজ করো, আমরা ভিকটিম যে অবন্তিকা ফার্স্ট ভিকটিম ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আমাদের অফিসে নিয়ে আসো। আচ্ছা স্যার। কেন? আমি সিএডি থেকে আসছি, আপনার সাথে কিছু কথা বলার আছে। বলেন। অবন্তিকার খুনের ব্যাপারে তদন্ত করার জন্য আসছি। অবন্তিকার খুনের ব্যাপারে? ও তো মারা গেছে। কিন্তু এখানে ওখানে ফাইল খুলছি, ফাইল খোলার মধ্যে এখানে কিছু ঝামেলা আছে দেখা যাচ্ছে। আর আমাদের স্যারকেও পাওয়া যাচ্ছে না, অন্য স্যারকে। আসলে কথা হচ্ছে, আমার কথা শুনেন, আসলে কথা হচ্ছে আমি কাজ ছেড়ে দিয়েছি যে আজ থেকে প্রায় 4 বছর আগে। এখন আবার এখানে আমার যাওয়া এটা কেমন দেখাচ্ছে, আপনি নিজ থেকে একটু বলেন না। আর বিষয়টা হচ্ছে যে অবন্তিকা তো মরে গেছে, আর এই ব্যাপারে এখন তো এই বিষয়টা আনা ঠিক ভালো দেখাচ্ছে। কিন্তু আমাদের স্যার তো, কিন্তু স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে। স্যার যখন বলছে আচ্ছা ঠিক আছে দেখি, চলো দেখি। আচ্ছা চল বলে তুমি তাহলে অবনীতের ভাই? হ্যাঁ, কেন? না, তোমার বোনের তো খুন হয়েছে জানো? সে তো জানি। তুমি রাবণ নামে কাউকে চিনো? রাবণ বলতেছেন যে রাবণ কে? রাবণ নামে তো কাউকে চিনি না। তোমার বোনের সাথে কারো কি দুশ্মন ছিল, শত্রু ছিল? আমার তো এই বিষয়ে জানা নাই। না, তোমাকে জিজ্ঞেস করতেছি কারণ তোমার বোনের যেখানে কিনেছে সেখানে একজন সিগনেচার দিয়ে গেছে রাবণ। চিনো? হাতের লাগে বুঝো, কাপড় লাগে হাতের লাগে কারোর সাথে আমি মিল পাচ্ছ তুমি? তোমার চেনা পরিচিত হয়েছে? হ্যাঁ, এখন তো হাতের লেখা দিয়ে কেউ বুঝবো আসলে রাবণ নামে তো এমন কাউকে আমার জানা পরিচিত নাই। একটা হাতের লেখা দেখাচ্ছেন, ওইটা দিয়ে আমি কীভাবে ধরতে পারি? একটু মাথায় ঢোকাটা তোমার বোনের সাথে কারোর শত্রুতা থেকে একটু মনে হয়ে যাবে, এটা আমার জন্য উপকার হবে। আমাদের স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বোনও মৃত। এখন আপনারা বলতেছেন রাবণের সাথে কী ধরনের আখের বিষয়, এখন তো কি বলবো,
বুঝতে পারতেছি না, কারণ রাবণ নামে তেমন একটা গ্রহ আমার বোনের সাথে শত্রুতা ছিল বলে মনে হয় না, বা এই ধরনের কোনো আশি বিষয় আছে আমার মাথায় আসতেছে না। আপনি কি সজীব নামে কাউকে চিনেন? আপনি একবার বলতেছেন রাবণ, একবার বলতেছেন সজীব, এখন সজীব আপনি বারবার বলতেছেন, এখন কি বলবো? সজীব, রাবণ এগুলা কে? আসলে তো সজীব নামে আমি কাউকে চিনি না। রাবণ নাম ডিপার্টমেন্টে আগে কাজ করে গেছেন, আপনি এখানে সিনিয়র, আপনি জানেন কোঅপারেট করলে ভালো হয়। আমরা আশা করবো আপনি কোঅপারেট করবেন আমাদের সাথে। তখন তো আপনাদের ফাইল দেখছিলাম, আপনি রাবণের ডিউটিটা প্রথম শুরুতে হ্যান্ডেল করছিলেন। আমি তো আসলে ডিপার্টমেন্ট ছাড়ছি 4 বছর আগে, হ্যাঁ বুঝেন একটু, 4 বছর আগে যখন ছাড়ছিলাম তখন এই রাবণ নামে কেসটা ফার্স্টলি আমি হ্যান্ডেল করছিলাম। হ্যান্ডেল করার পরে অনুপম স্যার যে ছিল, আপনার তো জানার কথা আশা করি, হ্যাঁ উনি তখন আমাকে পরবর্তীতে আর কি মানে কেসটা হ্যান্ডেল করতে মানে দেয় নাই আর কি। অনুপম স্যার আপনাদেরকে যে গল্পটা বলেছিলেন সেটা ছিল অর্ধেক, এখন শুনুন পুরো গল্পটা, শুনে চোখ কপালে তুলে ফেলবেন। বস, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বস, আমি এই কাজটা আমি ছেড়ে দেবো। মানে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না। হঠাৎ করে এমন কেন কথা বলতে? হঠাৎ করে বলতেছি স্যার, আমি এই কাজটা করতে পারবো, আমার জীবন অনেক রিস্ক হয়ে গেছে। বুঝছি, তুমি কি কারো প্রেমে বলছো নাকি? মানুষ ভালোবাসলে তখনই কাজটা ছেড়ে দিতে চায়, এই কাজে অনেক লাভ, সেটা তুমি নিজেও ভালো করে জানো। বস, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, জানেন আমি প্রেম ভালোবাসা সেটা আমি বিশ্বাস করিনি, কারণ ঠিক আছে আমি বুঝছি আপনি আমার সব কিছু ধরে ফেলতে পারছেন, কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা আমার এই কাজগুলো আমার টোটালি ভালোবাসি। আচ্ছা তাই বলে কাজটা ছেড়ে দিবে? হ্যাঁ ছেড়ে দেবো। এটাই তোমার শেষ কথা? এটা আমার শেষ কথা, ফাইনাল কথা। তোমার অস্ত্রটা জমা দিয়ে দেবো। বস, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে, যখন থেকে আমি আন্ডারওয়ার্ল্ডে চলে আসছি তখন থেকে আপনার হাত ধরে আমি সারা আমি চট্টগ্রাম আমি সব কিছু হ্যান্ডেল একাই করছি, আপনাকে কিছু করতে দিন। একটু আফসোস থাকবে কি আপনার কাছ থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি কাছ থেকে সরে যাচ্ছি কারণ আমি এখানে ভিতরে আমার কোনো কাজ নেই, এখানে ভিতরে আমি আমার এই জীবন রিস্ক। কিন্তু যখন আমার লাইফ একটা মেয়ে চলে আসছে, ও আমাকে হাত ধরে জোর করে যখন বলছে, আমি ওর কথা রেখে আমি সব কিছু আপনাকে দিয়েছি। আমি এই জায়গায় আমি একটা কথা শুনে রাখো, তুমি এই কাজটা যখন ছেড়ে দিয়েছো তোমার সাথে আজকে থেকে আমার শত্রুতা শুরু হলো। মানেন? আপনার থেকে যদি মারতে ইচ্ছে করে মানেন। এত তাড়াতাড়ি তোমাকে মারবো না, তোমাকে তিলে তিলে মারবো। যাও। ঠিক আছে স্যার। ও আচ্ছা, প্রেম করতেছো জানা? রাবণ প্রেম করতে যায়, তার জন্যে আমার থেকে কাজ ছেড়ে দিচ্ছে। ওকে শেষ করতে হবে, কিন্তু এভাবে না। ওকে দিয়ে ওর গার্লফ্রেন্ডকে মারা কীভাবে? আইডিয়া, ওর একটা বন্ধু আছে না শান্ত, ওকে কল করবো, দেখি। শান্ত শুন। হ্যাঁ বল। দেখ, আমি সবসময় অবন্তিকাকে সময় দিতে পারতেছি না, কাজের অনেক চাপ। কাজটা ছেড়ে দেয়, কোন দিন মরবি এই কাজের জন্যে। কাজটা ছাড়া যাবে না, তুই আমার অবর্তমানে অবন্তিকার খেয়াল রাখিস আর বলিস ওকে অনেক ভালোবাসি। भोला भाला था सीधा सादा था मैं तो नादान था दुनियादारी से होशियारी से मैं तो अनजान था लगी चोट ऐसी मेरे भोले दिल पे बिखर सा गया टूट के। অবন্তিকা তো শেষ হয়ে গেল, এবার প্রান্ত শেষ হওয়ার পালা। আর প্রান্ত শেষ হলে রাবণ আমার কাছে আসবে, আর তখনই রাবণ শেষ হয়ে যাবে। রাবণের চ্যাপ্টার ক্লোজ করতেই হবে। রাবণের বন্ধু এখনো বাঁচিয়ে আছো? তাই উৎসাহ তুই রাবণের বন্ধু বেশি বন্ধু করতেছিলি না? আমাকে
তোকে মেরে কি অবস্থা করে দেখবে, তোকে মেরে চাপ করা, এখন তোকে পুরো মেরে দেবো আমি। কিছু করার নাই, রাবণকে মারার জন্য তোকে মারতে হবে, তোমাকে আমার মারতেই হবে, কিছু করার নেই। ভেরি সরি, লাস্টে এখান থেকে গাইড করতে হবে, নাহলে সমস্যা আছে। এখানে পুঁতে দিব। গার্লফ্রেন্ডকেও মেরে ফেলেছি, ওর বন্ধুকেও মেরে ফেলেছি, এবার রাবণকে মারতে হবে, তারপর আমি মাফিয়া ওয়ার্ল্ডের কিং হব। এবার রাবণ আসুক, দেখি রাবণ কোথায় যায়। হ্যালো, হ্যাঁ বলে, হ্যাঁ কি সমস্যা, কখন? ওকে ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়া আমি আসতেছি। বলো ভাই, কি অবস্থা ভাই, কি সমস্যা হয়েছে রে ভাই? ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই, কে মারছে ভাই? আমি যখন আন্ডারওয়ার্ল্ড থেকে যখন চলে আসতে চাইছিলাম, ও আমার গার্লফ্রেন্ডকে আমার নিজের হাতে মেরে ফেলছে। এখন ও আমি যখন ওর পর্দাটা ফাঁস করতে চাইছিলাম, তখন সে আমাকে মতো মেরে ফেলছে। কি রায় আমি বেঁচে গেলাম। এখন থাক, এগুলো করা হবে, চলো ডাক্তার কাছে নিয়ে যাই ভাই। অ্যাম্বুলেন্স, হ্যাঁ কোথায় অ্যাম্বুলেন্স? ভাই অ্যাম্বুলেন্স। शिकायतें कभी न की, लबों पे सवाल थे, सहे गए सितम तेरे, दीवाने हम कमाल थे, मरी जाएंगे न रहना इस ख्याल में, जाओ छोड़ के मुझे तुम मेरे हाल पे, तेरा कसूर था या मेरा कसूर, पर टूटा तो दिल है तेरे प्यार में, तेरा कसूर था या मेरा कसूर, पर टूटा तो दिल है तेरे प्यार में, सब है कबूल सिर झुका के मंजूर कर, तुम्हारी खुशी है मेरी हार में, तेरा कसूर था या मेरा कसूर, पर टूटा तो दिल है तेरे प्यार में। আবার থাকবো, প্লিজ কষ্ট করে আবার আসেন। আশা করি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। ওকে স্যার, দেখো স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এটা কোথায়, এখানে কোথার থেকে আসলাম আমি? শিট, একজনের অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল, এরপর আর আমার কিছু মনে নেই, কি কিডন্যাপ হয়ে গেছে। শিট ম্যান, কিন্তু এটা কে করেছে? রাবণ। কিন্তু রাবণকে তো আমি মেরে ফেলেছিলাম। ও শিট, রাবণের বাচ্চা। ওই রাবণটা যদি বেঁচে থাকে তাহলে আমার পর্দা ফাঁস হয়ে যাবে। ও আমার চশমাটা কোথায়? ও শিট, চশমাটা পকেটে একটা ছিল। ও আমার থেকে এখান থেকে বের হতে হবে, আর রাবণের বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে শেষ করতে হবে রাবণের বাচ্চা। ও শিট, रावण लेगा बदला 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 बदला, रावण लेगा बदला। ए तारा, ए ऑफिसर,
তোকে না একবার মেরে ফেলেছিলাম, আবার কেমনে বেঁচে গেছিস? রাবণকে মারাতে সোজা কথা নাকি? রাবণ যদি দিতে শুরু করে তার রাবণ তোর শুধু একটাই ডায়লগ, রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে, রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয়, একদিন রাবণ করতে করতে নিজের নামই ভুলে যাবে। শুনে রাখ, তুই যদি কলিযুগের রাবণ হোস, আমি কলিযুগের রাম নাও হতে পারি, কিন্তু কলিযুগের বিভীষণ নিশ্চয়ই হবো। সেই বিভীষণকে মেরে ফেলার সব টেকনিক আমার থেকে জানা আছে। আচ্ছা তাহলে শুরু কর, এবার দেখি তুই মরস না আমি মরি, দেখি। আয় আয় অফিসার, কেমন লাগছে তোমার আমার সাথে বাঙালিতে আসবার? দেখ শুনে রাখ, রাবণকে মারা এত সোজা কথা না, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, যা। আমি এভাবে হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না, তোকে শেষ করতেই হবে। ছাড়বো না। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? বিশ্বাসঘাতকতা তুই করেছিস, তুই আমার আন্ডারে কাজ করে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, তোরা বেঁচে থাকার অধিকার নেই। বাছা দন কিরে কি আমি কোথায় আসুট গেলাম? আরে এটা তো করার হাত, মনে হয় কেউ লাশ পুঁতে রেখে দিয়েছে। স্যারকে এখনই কল করতে হবে। স্যার এখানে একটা লাশ পাওয়া গিয়েছে, মাটির ভিতর পুঁতা, অনেক কেউ মেয়ে পুঁতে দিয়েছে লাশটি। আচ্ছা স্যার আপনি তাড়াতাড়ি আসুন। স্যার সামনে এখানে কেউ মনে মেরে পুঁতে রেখেছে। স্বাভাবিক, এটাকে মেরে তো পুঁতা যায়। স্যার মনে গুলিও করেছে, দেখা যাবে। রাবণ আমার নাম, দেশে চলে বীর, হয় না স্বপ্ন করি আমি, যে পথে লাগেছি অন্ধকারে পথে দাঁড়াই, আলো আমি নিজেই হার মানা শিখি, চলছি শুধু নিচে। রাবণ রাবণ তুমি আগুন চোখে, আমি স্বপ্ন ভাঙে স্বপ্ন করে, জীবন গড়ে পানি, চিৎকারে করে বাঁচি আমি, ভয়ের নাম নিয়ে রাখতে যে আমি একটাই ঝড়, রাবণ শুরু বলা। রাবণ মাখা আকাশে ছায়া ডাকে ছুট, রক্ত গরম বুকে আমি শান্তি চাই না রুট, গানে স্পন্দনে বাঁচি আমি বাড়ি মতোই উড়ি, কখনো হারি না আমি নিজের পথে ফিরি, হাওয়ার মতো ছুটে চলি, কাঁপে জানি না জান, ধ্বংস থেকে জন্ম দেই সৃষ্টির এই গান, আমার ভেতর ঝড় চলে সত্যিটা বলানো, অন্ধকারে আলো খোঁজে রাবণ এক নাম। রাবণ ডাক তুমি আগুন চোখে, আমি স্বপ্ন ভাঙে স্বপ্ন করে, জীবন গড়ে পানি, চিৎকারে করে বাঁচি আমি, ভয়ের নাম নিয়ে রাখতে যে আমি একটাই ঝড়, রাবণ শুরু বলা।
রাবণ রাবণ চুটকারে থাকে না কেউ আনা গোড়ানি। হ্যালো প্রশান্ত, তুমি রাবণ ফেলটা নিয়ে বাইরে, ওদিকে আমরা বাইরে আসো। ফেলটা আনছো না? হ্যাঁ স্যার। মুসারের ফ্যামিলিতে কথা হয়েছে? আচ্ছা স্যার। কথা হয়েছে? হ্যাঁ স্যার। কেন বলবো? আচ্ছা স্যার, কী হবে? আমরা প্রথমে যেটা ক্লু পাইছিলাম, যে জায়গা পাইছিলাম ওই জায়গায় চলো আবার ইনভেস্টিগেশন করতে হবে। এখন হয়তো আরও কিছু ক্লু পেতে পারি। চলো কাজ করে ফেলো। খুন হয়েছে সিআইডি অফিসার এসিপি অনুপম। খুন কে করছে তা তদন্ত করছে সিআইডিরা। সন্দেহ করা হচ্ছে এই খুন রাবণ করেছে। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এটা কি দেখলাম আমি? আমার কাছে তো সিআইডি এর নাম্বার নেই। অনুপমের নাম্বারে কল দি, কোনো সিআইডি অফিসার তো ধরবেই। কে বলতেছেন? গার্লফ্রেন্ড। আপনি জানেন না উনি অ্যাক্সিডেন্ট হয়েছে বা উনি মারা করা হয়েছে? আপনি খোঁজ খবর পান নাই? আমি যে খবর জানছিলাম। আপনি কিছু জানেন না? আমি খবর পাইছি ওর একটা না না, দেখানো যাবে না, এটা আমাদের রুলসের বাইরে। আপনি অফিসে আসুন, অফিসে এসে কথা বলে যান। কাছ থেকে রেস্টুরেন্ট করা আছে। আচ্ছা, আপনি অফিসে আসুন। ঠিক আছে, আমি আসছি। আপনি তাহলে অনুপম স্যারের প্রেমিকা? হ্যাঁ, আপনি অনুপম স্যারের কোনো ব্যাপারে কিছু জানেন? জানলে একটু আমাদের বলেন, আমাদের তদন্ত করতে একটু সুবিধা হবে আর কি। আসা যাবে আর কেউ লাস্টে কি দেখানো যাবে? দেখুন, এগুলো আমাদের নিয়মের বাইরে। আপনি স্যারের ফ্যামিলির সাথে যোগাযোগ করুন। ওনারা যদি সম্মতি দেয় তাহলে আমরা প্রসিডিউরটা আগাতে পারবো। আপনি কিছু জানলে আমাদেরকে বলেন, আমাদের একটু সুবিধা হবে তদন্ত করতে। একটু বলেন প্লিজ। হ্যাঁ, আপনাদেরকে অপু দাদা একটা গল্প বলছিল 4 বছর আগে। মানে উনি বলেছিল অর্ধেক, আর বাকি অর্ধেক আমি জানি। তুমি তো আসলে জানা আছে সেই প্রফেশনাল তো অনেক বিপদ। সময় দিতে পারবে? অবশ্যই পারবো, চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার। সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখ
শুধু তোকে নিয়ে। চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতায় তোকে ছুঁই, তুই চিনে নে সে কবি রে। তুই কি আমার হবি রে, রাতে সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। বাসা থেকে না কল আসছে। হ্যালো, হ্যাঁ বল। দাদা শোন, মায়ের অপারেশন এর জন্য 20 লক্ষ টাকা লাগবে, কি করব বুঝতে পারছি না। কি 20 লাখ টাকা? আচ্ছা আমি দেখতেছি। এখন 20 লাখ টাকা কিভাবে জোগাড় করবো? মাত্র সিআইডিতে জয়েন করছি, সাথে সাথে এতগুলো টাকা কিভাবে সম্ভব? এভাবে তো হবে না। কি করব এখন আমি? আবার কে কল দিচ্ছে? আবার কার নাম? হ্যালো হ্যালো, সিআইডি অফিসার অনুপম বলছেন? হ্যাঁ আমি সিআইডি অফিসার অনুপম বলছিলাম। কে বলছেন? আমি কি সেটা জানার প্রয়োজন নেই আপনাকে মাফিয়া রাবণের সাথে কাজ করতে হবে। কিভাবে সম্ভব? আমি সিআইডি কাজ করে মাফিয়া ওয়ার্ল্ডে কিভাবে জড়াই যেতে পারি? মায়ের অপারেশনের জন্য টাকা প্রয়োজন, তো আমি আপনাকে টাকা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলতেছেন সেটা হবে। এটাই করতে হবে, আর কিছু করার নাই। আমার রাবণের সাথে দেখা করতে হবে। আপনার নাম কি? রাবণ? হ্যাঁ, আপনার নাম? আমি হচ্ছে সিআইডি অফিসার অনুপম। সিআইডি অফিসার? ওটা এখানে কি কাজ? আমাকে একজন দেখা করতে বলছিল আপনার সাথে। এটা তো আপনার কাছে কল আসে, আমি নিজেও জানি না আসলে। আমার কাছে তো কোনো কল আসছে হয়তো, আমি তো জানি না। আমাকে বলা হয়েছে আপনার সাথে দেখা করতে, সেজন্য আপনার সাথে দেখা করতে। আপনি হঠাৎ সিআইডি অফিসার হয়ে মাফিয়া ওয়ার্ল্ডে আপনার কাজ কি? আমার তো দেখেন, আমি সততার সাথে এতদিন কাজ করে আসছি, তার কারণে সঞ্চয় করতে পারি নাই। এখন বেশি টাকার প্রয়োজন হয়ে গেছে যখন, আমার থেকে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব না। কেন? আপনার ডিপার্টমেন্টে তো আপনাদের সততার কারণে আপনারা তো অনেক পুরস্কারও পান। কেন আপনার সততার মাধ্যমে আপনি পুরস্কার পান না? সেটা তো আপনার দেখার বিষয় না। আপনার সাথে আমাকে দেখা করতে বলছে, এতটুকুই। হঠাৎ মাফিয়া ওয়ার্ল্ডে আপনার আপনি যে জড়াবেন, আপনার ডিপার্টমেন্টে যদি জেনে যায়, তখন আপনি চাকরি এটা হতে পারে, আপনি অ্যারেস্টও হতে পারেন। আপনি কী করবেন? সেটা আমি দেখে নিব, সেটা আপনার টেনশন করার জিনিস না। ওকে, সমস্যা নেই। আর আপনার যখন সিআইডি অফিসার যখন আমাদের এখানে এসে আমার একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, আপনাদের ডিপার্টমেন্টের এক অফিসারের কাছে আমার একটা ফাইল আছে। ফাইলটা যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আমরা সম্পূর্ণ নির্ভয়ে কাজ করতে পারি। কার কাছে ফাইলটা আছে? শুনলাম অফিসার অপুর কাছে ফাইলটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফাইলটা নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, ওয়েলকাম টু মাফিয়া ওয়ার্ল্ড। ডিল ডান। ওকে। হ্যাঁ বলেন না স্যার, রাবণের ফাইল কোথায়? ভালো আছে। আমি রাবণের ফাইল হঠাৎ করে ম্যাম কেন? তোমাকে বেশি কথা বলতে মানা করছি, রাবণের ফাইল নিয়ে আসো তাড়াতাড়ি। লাগতে হবে? হ্যাঁ অবশ্যই লাগবে। আচ্ছা দেখো, এতদিন এই ফাইল এইটা নিয়ে তুমি ইনভেস্টিগেশন করছো না? হ্যাঁ তা তো করছি। এখন থেকে আর তুমি এই রাবণের ফাইল নিয়ে কোনো মাথা খাওয়া না। এখন থেকে এই ফাইল আমি ইনভেস্টিগেশন করবো। আর যদি এই ফাইলের সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাকে মেরে এখানে পুঁতে দেবে। কেন জানতে পারি সেটা তোমার জানা দরকার নেই। আর যদি বেশি জানতে ইচ্ছা করে, তাহলে চাকরি ছেড়ে চলে। হঠাৎ করে কি হলো তো বুঝলাম না। অনুপম স্যার আমার সাথে এবং ব্যাপার করছে কেন? উনি তো এভাবে কথা বলার মানুষ না। কিছু একটা তো হয়েছে, আমাকে দেখতে হচ্ছে ব্যাপারটা। রাবণ, কি অবস্থা তোমার? আরে স্যার, আপনার কি অবস্থা বলেন? হ্যাঁ ভালো। তোমার কাজ হয়ে গেছে। এই ফাইলটা এখন আমি নিয়ে ফেলছি উপর থেকে। হ্যাঁ, এখন কোনো টেনশন করা দরকার নেই। ফাইলটা আমার কাছেই থাকবে। এটা তোমার কাছে আমি দিতে পারবো না, কেননা এটা অফিসিয়াল ফাইল, তো যে কোনো সময় ঝামেলা হইতে পারে।
সেজন্য এটা আমার কাছে থাকবে। আসলে কি সত্যি? আসলে সত্যি। আসলে কি সত্যি? আসলে সত্যি বলছি না। ও তাহলে এই ব্যাপার ছিল। দেরি হয়ে গেছে, আজকে অনেকগুলো কথা শুনতে হবে। ওর তোমার এত কল দিচ্ছি, একবারও তো কল ধরার প্রয়োজন মনে করো নাই। তুমি ভালো করে জানো সিআইডির কাজ করি, সেজন্য আমি সবসময় সময় পাই না। ব্যস্ততা বুঝলাম, বাট আজকে এতদিন পর কি মনে করে কলটা ধরছো? কল ধরছি কারণ না ধরলে তো আবার সমস্যা, সেজন্য কল ধরলাম আর কি। এই কাজ করো ঠিক আছে, কিন্তু তুমি আমার সজীব দাদার সাথে মাফিয়া ওয়ার্ল্ডে জুড়ে যাচ্ছ কেন? দেখো, সজীবের সাথে আমার যা সম্পর্ক সেটা আমার আর ওর ব্যক্তিগত বিষয়, সেখানে তুমি না ঢুকলেও ভালো। হ্যাঁ জানি এটা আমার জন্য অনেক রিস্ক হয়ে গেছে। হ্যাঁ অবশ্য আমি যে কাজটা করতেছি সেটা আমার জন্য অনেক রিস্ক। হ্যাঁ এমন একটা দিন আসবে আমি মরেও যেতে পারি, এবং আমি এমন একটা প্রফেশন আছে যে আমি যদি মরেও যাই আমার লাস্টটা পর্যন্ত দেখতে পারবো না। হ্যালো হ্যালো, সিআইডি অফিসার অপু বলছেন। বলতেছেন যে আমি কি সেটা জানার প্রয়োজন নেই? হ্যাঁ বলেন। আপনাকে যখন এসিপি অনুপম চাকরি ছেড়ে দিতে বলছে তখন চাকরিটা ছেড়ে দিন। কেন বলতেছেন যেটা হঠাৎ করে? আর আপনি যেটা বলতেছেন আমি যদি জব ছেড়ে দিই তাহলে আমি আমার পরিবার নিয়ে চলবো কীভাবে? আমি কীভাবে চলবো? আপনার কথাটার কোনো মানে আছে? আপনি মাফিয়া সজীবের সাথে ওরফে রাবণের সাথে কাজ করতে পারেন এবং অনেক টাকা পাবেন। আপনি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি যখন বিষয়টা এভাবে বলতেছেন তাহলে আমি ছেড়ে দিচ্ছি না হয়। আচ্ছা ঠিক আছে, আমি রিজাইন লেটারটা দিয়ে দেব। আচ্ছা এই জন্য স্যার আপনি রিজাইন লেটার হঠাৎ করে চাকরি ছেড়ে দিচ্ছ? আপনি না বলছিলেন চাকরি ছেড়ে দেওয়ার জন্য? ভালো অবস্থা, ভালো যাও। রাবণ তার কাছ থেকে সরে যাচ্ছে। আমি খবর পেয়েছি ও প্রেম করছে, ওর ভালোবাসার মানুষকে শেষ করে দাও। আর কিভাবে করবে সেটা আমার থেকে তুমি ভালোই জানো। হা 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 হা। হ্যালো রাবণ, তোমার ভালোবাসার মানুষকে মারার পিছনে সিআইডি অফিসার অনুপমের হাত আছে। কি? ওকে ঠিক আছে, ঠিক আছে। প্রদীপ দাদা কোথায় যাচ্ছ? রে তুই ডাকছিস কেন? আরে আমি অনুপমকে মারতে যাচ্ছি। কি তাহলে অনুপমকে মেরে ফেলবে নাকি? আমার অবন্তিকাকে আমার নিজ হাতে ওই শয়তান আমার হাতে মেরে ফেলেছে। আমি তোর ছাড়বো না, আমি তোর শেষ করে দেবো। আমাকে আটকাস না বোন, আমাকে আটকাস না, আমি যাই। আবার কার নাম? রাবণকেও শেষ করে দাও এবার। অনুপমের সাথে রাবণের যুদ্ধ লাগিয়ে দিয়েছি। এবার নয়তো অনুপম মরবে, নয় রাবণ মরবে, আর এই মাফিয়া ওয়ার্ল্ড আমার হবে। শেষ হয়ে গেছে, মাফিয়া ওয়ার্ল্ডে খবর ছড়িয়ে দাও। এখন এই রাবণের রাজত্ব আমার। অনুপমকে দিয়ে মনে করেছিলাম রাবণের রাজত্ব আমার করব, কিন্তু অনুপম তো আমার উপর গাদ্দারি করলো। অনুপমকে শেষ করতে হবে।
অনুপম তো শেষ, এবার রাবণের পালা। রাবণকে তো আমি শেষ করব, আর এরপর রাবণের রাজত্ব আমার করব। এখন অপুকে কল দিয়ে আগে রাবণকে বাঁচিয়ে নিই, তারপর রাবণকে আমি মারব। হ্যালো অপু, রাবণ মাঠের মধ্যে আত্মরা হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি ওকে বাঁচাও। ওকে ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়া আমি আসতেছি। তুই জানা সত্ত্বেও আমাদেরকে যোগাযোগ করে নেই। আপনি ক্রাইম জানা সত্ত্বেও ক্রাইম লুকিয়ে রেখেছেন। ক্রাইমকে লুকানোর মানে কি? ক্রাইম হওয়া। তো আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো। আপনি তো ক্রাইমে সহযোগিতা করছেন। আপনার সাথে যে আমি যোগাযোগ করি না, ওইটাই আমারই ভুল। আপনারা চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারেন। কিছু জানেন, সব কিছু জানার সত্ত্বেও আইনের কোনো সাহায্য নেই। ক্রাইম জানার সত্ত্বেও ক্রাইমকে প্রশ্রয় দিয়েছেন, এটা তো এক প্রকার ক্রাইম। এই কারণে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। হ্যালো প্রশান্ত, কোথায় তুমি এখন? কোনো মুসারের ফ্যামিলিকে ইনফর্ম করছো ওনার ডেড বডি নিয়ে? ভালো করছো। আচ্ছা, আমি কিছু ইনফরমেশন পাইছি, এর সাথে এইসব ঘটনার সাথে জড়িত অপু আছে। তুমি এক কাজ করো, অফিসে না আসি ডাইরেক্ট অপুকে অ্যারেস্ট করো। আরে আমি বাড়ি যাচ্ছি রে। বাড়ি যাচ্ছ নাকি পালাই যাচ্ছ? পালাই কেন যাবো, বাড়িতে যাচ্ছি রে। দেখি তো মনে হচ্ছে পালাই যাচ্ছ। তোমার সাথে তোমাকে এখন সিআইডি বিরুদ্ধে নিয়ে যাবো হবে। আপনার বাপ না আপনার পকেটে থাকেন। আমি যাচ্ছি যে বাড়িতে, আপনি বুঝতেছেন না? আচ্ছা আগে দেখা করি, তারপর যাবো। চলো আগে আমার সাথে। কোথায় যাবো? সিআইডি বিরু। কেন যাবো? তোমাকে ডেকে পাঠানো হয়েছে। কেন ডেকে পাঠানো? রাবণের সাথে জড়িত আছো। আমি রাবণের সাথে জড়িত আছি যে? আপনার এটা মনে হয় যে এখানে পাবো? আপনাকে সিআইডি খুঁজতেছে। আমি জানি এটার পিছনে কে আছে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? আমার বন্দুকটা শেষ করতে হবে। আমি এসেছি, কই কই? রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয়, আবার নতুন করে রাবণ দেখতে হবে। এই শালা কি বলছ তুই? রাবণ যদি ক্ষমা করে দেয়, তুমি যদি ক্ষমা করে শুরু করে দেয়, কি বলছ কি? হ্যাঁ তুই এখন আমার রাগ দেখোস না। কি বলবি? তুই এখন আমার
আমার মারছি না তুই যাও পরে তুই আমার শাড়ি কেন মেরে ফেলেছিস? আজকে তো শেষ দিন। নিজে নিজেকে শেষ করে ফেলবো। আর শোন, রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয় তাহলে আবার নতুন করে রামায়ণ লিখতে হবে। তুই কি মারবি আমার নিজের আমি নিজে শেষ করবো।